চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকার আব্দুল হাকিম রোডত অবস্থিত মুনতাসির লিভিং লিমিটেডের নতুন প্রজেক্ট মুনতাসির স্নেহনীরের 12তলা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর গড়া ইয়ে আর্ট কাটিং অনুষ্ঠানের মধ্য দিয়ে আগস্টের 23 তারিখ শনিবার দুপুর 12টায় অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং পরবর্তীতে মাডিহাড়া উৎসবের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা এখানে মুনতাসির লিমিটেড একটা প্রজেক্টে সবাই হাজির হয়েছি। সবাই হাজির হয়ে আপনার রহমতের দরবারে হাত তুলেছি আল্লাহ। সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ মহিদুল ইসলাম অনিক এবং টেলি সেলস এন্ড মার্কেটিং এর ট্রেনিং এক্সিকিউটিভ সিদ্রাতুল মুনতাহার সঞ্চালনায় এই আয়োজনের সভাপতিত্ব করে সেলস অফ মার্কেটিং ডিপার্টমেন্টের হেড মোহাম্মদ আহসানুদ্দিন হায়দার। এই সময় উপস্থিত আছেন মুনতাসির লিভিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান, এমডি মোহাম্মদ সোয়াইফ, সিইও মোহাম্মদ আমিন শরীফ। এছাড়া আরও উপস্থিত আছেন স্টেট ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আব্দুর রহিম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আবুল বশর আনসার এবং ভূমির মালিক মিসেস আবিদা সুলতানা। আমরা চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ডিমান্ডেবল দামি যে গুলশান এভিনিউ বলি আমরা ওখানে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রজেক্ট করতেছি, যেখানে আমি নিজে হতবাক হয়ে গেছি। এত ডিমান্ডেবল জায়গা পৃথিবীর কোনো জায়গাও নাই। চট্টগ্রাম একটা ছোট্ট একটা শহর, এই শহরের মধ্যে জ্যামিতি খারাপ মানুষ বাড়তেছে, কিন্তু মানুষের জায়গা বাড়তেছে না, বিল্ডিং কি করতে হচ্ছে। তাই আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় দিক নির্দেশনা হলো মানুষকে করে মানুষের জায়গাগুলো কীভাবে মানুষকে শান্তিতে রাখা যায় তার পরিকল্পনার আলোকে মুনতাসির হাঁটে হাঁটে পা করে আলহামদুলিল্লাহ আজকে এই জায়গায় আসছেন। একটা নতুন প্রজেক্ট আসছে আমাদের কাছে। চট্টগ্রাম রিয়েল এস্টেটে বিগত 15 বছর ধরে মুনতাসির লিভিং লিমিটেড হাঁটি হাঁটি পা করে আজকের যে অবস্থানে 2025-এ এসছে, চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের রাজধানীতে আমরা পদার্পণ করেছি 2025-এর ফেব্রুয়ারি থেকে। আমরা এখানে পরিত্যক্ত অবস্থায় ছিলাম, এখন আমরা মুনতাসির লিভিংয়ের মাধ্যমে একটা স্বপ্নের ঠিকানা খোঁজার প্রত্যাশা এখানে এসেছি। আজ আমরা একটি স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পথে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই প্রকল্প কেবল আমাদের নিজের নয়, বরং আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা ও অনুপ্রেরণার ফসল। আমরা বিশ্বাস করি এই ছোট্ট সূচনা আগামী দিনের জন্য বড় সাফল্যের পথ তৈরি করবে। এই আর্ট কাটিং আয়োজন মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবং এই মোনাজাত পরিচালনা করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের খতিব মাওলানা ইলিয়াস আজম। C+ TV চট্টগ্রাম।